নকল পেতলের মূর্তি কিনে পুঁতে রাখা হয়েছিল রানীনগরে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বাড়ির পেছনে। সোনার মূর্তি বলে টোপ দিয়ে দফায় দফায় হাতিয়ে নেওয়া হয়েছিল টাকা, কিন্তু শেষ পর্যন্ত রক্ষে হলো না। গোপনে খবর পেয়ে হাবিবুরের বাড়ির বাক্স থেকে শনিবার রানীনগর থানার পুলিশ উদ্ধার করলো সেই নকল মূর্তি। গ্রেপ্তার করা হয়েছে প্রতারক সেলিম শেখের স্ত্রী হীরা বিবিকে। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক সেলিম। রানীনগর থানার পরানপুর এলাকায় শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা যায়। পুলিশ মূর্তি উদ্ধার করার পরেই এলাকায় চাউর হয়ে যায়। সোনার মূর্তি উদ্ধার হয়েছে হাবিবুরের বাড়ি থেকে। যদিও রাতেই সেটি সোনার দোকানে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আদতে পেতলের তৈরি মূর্তি। সেলিমের সেই মূর্তি ভাঙিয়েই দফায় দফায় হাবিবুরের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল কয়েক লক্ষ। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবিবুরের বাড়ির পেছনে গোপনে ওই মূর্তি রেখে পরে খবর দেওয়া হয়েছিল তাদের। কৌশলে সেটা তুলেই হাবিবুরের বাক্সে রেখে দেওয়া হয়েছিল। কথা হয়েছিল নির্দিষ্ট দিনেই বের হবে সেই মূর্তি, কিন্তু তার আগেই পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসে থানায়। আর তারপরেই জানা যায় প্রতারণা চক্রের বিষয়। গ্রেপ্তার করা হয় হীরা বিবিকে। পুলিশের দাবি, হীরা গোটা চক্রের সঙ্গে জড়িয়ে আছে।